ভাইরাল নকশিকন্যা আপুর সাথে দেখা করতে চলে গেলাম। কোথায় গেলাম, কেন গেলাম, সেখানে গিয়ে কি কি করলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নকশিকন্যা আপুর সাথে দেখা করতে চলে গিয়েছিলাম সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু, আর হচ্ছে রিপাস ব্লগ থেকে রিপা আপু। এই তো চলে গিয়েছিলাম আমাদের ফানি কন্যাস কিচেন থেকে লুবনা আপুর বাসায়। অনেকেই হয়তো প্রশ্ন করবেন কি ব্যাপার, ফানি কন্যাস কিচেনের বাসায় কেন নকশি আপু? আসলে লুবনা আপুর সাথে আমাদের নকশি আপুর কোনো রক্তের সম্পর্ক নেই। এই দুইজনের হচ্ছে আত্মার সম্পর্ক, যে সম্পর্কটা কিনা রক্তের সম্পর্কের চেয়ে ঊর্ধ্বে। যাই, অনেক বড় বড় কথা বলে ফেললাম। আচ্ছা, এই তো চলে এসেছি নকশি আপুর সাথে দেখা করতে, আর আসার সাথে সাথেই কিন্তু নকশি আপুকে জড়িয়ে ধরেছিলাম। আর আপুও কতটা আন্তরিক হলে প্রথম দেখাতেই একদম আমাকে জড়িয়ে ধরে। আর এই তো এখানে দেখুন আমাদের সাইদাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু নকশি আপুর জন্য উপহার নিয়ে গিয়েছে। নকশি আপুর জন্য আপু নিয়ে গিয়েছে আপুর পালিত দেশি মুরগির ডিম। আপু তো অনেক খুশি হয়েছে যেহেতু দেশি মুরগির ডিম নিয়েছে। যাই হোক, তারপরে এই তো আপুর সাথে বসে একটু ছবি তুলছিলাম, মজা করছিলাম, এখানে ভিডিও করছিলাম। আপু দেখো আদর করছিল। আসলে এতটা আন্তরিক প্রথম দেখাতেই দেখাবে আপু ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে আপু অনেক ভালো একজন মানুষ, মনের দিক থেকে যতটা ভালো আপু সব কিছুই ভালো। তো তারপর তো খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার আগে অনেক গল্প, অনেক আড্ডা, অনেক আনন্দ, অনেক কিছুই ছিল। ভাইরাল নকশিকন্যা আপু যে কতটুকু খাওয়া দাওয়া করে নিজের চোখেই দেখে নেন সবাই। এইটুকু হচ্ছে হাসিপুর খাবারটার সাথে নিবে দাও, তুমি দাও, এই যে হয় ভিডিও কিন্তু শেষ হয় নাই। এই হচ্ছে এই এক্সট্রা গাজর নিবে, মানে শেষ হাসিপুর। এই হচ্ছে সাদা অংশ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ডিম ফাটিয়ে সাদা অংশটা খাবে আর কুসুমটা। তো দেখেই তো নিলেন আমাদের নকশি আপু কতটুকু খাওয়া দাওয়া করে। আপু আসলে অনেক কম খায়, সারাদিন ফল খাওয়ার উপরেই থাকে, আর এইসব জাতীয় খাবার অনেক কম খায়। আসলে আপুর মতো হলে জীবনেও পারতাম না। আর এই তো আমি খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই তো বিকেল হয়েছে, পরে আমাদের লুবনা আপু আমাদের জন্য ডেজার্ট তৈরি করে রেখেছিল। এটা হচ্ছে কাস্টার্ড। তো কাস্টার্ডটাও খাচ্ছিলাম। আপুর কাস্টার্ডটা অনেক মজা। তো এরপর আপু আমাদের জন্য সারপ্রাইজ দিল, হঠাৎ করেই কেক নিয়ে আসলো। তো আসলে আমরা এটাতে অনেক সারপ্রাইজ। আপু বলেছে তোমরা এসছো, তোমাদের জন্য এখন কেক কাটা হবে। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। আপু আমাদের জন্য কেক অর্ডার করেছে। তারপর কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, আপু একটুখানি কেকও খেয়ে দেখেনি। কারণ হচ্ছে আপু ডায়েট করে প্রচন্ড পরিমাণে, খুব ভালোভাবে। আপু তো ভারী জাতীয় খাবার খাই না, সারাদিন ফল ফ্রুটের উপর থাকে। তো এই তো লুবনা আপু কিন্তু আমাদের সবাইকে কেক কেটে দিচ্ছিল। তো প্রথমে আমার ছেলেকে দিয়ে নিচ্ছিল, যেহেতু ছোট মানুষ, ও একাই ছিল এখানে। আপু আমার ছেলেকে প্রথমে দিয়ে দিচ্ছিল। কেকটা না অনেক মজা ছিল। কেন জানেন, আপু যে আমাদের জন্য সারপ্রাইজ দিয়েছে কেক দিয়ে, তো সেজন্যই না কেকটা অনেক মজার ছিল। কেকগুলো প্রত্যেকটা কেক থেকেই আমরা খেয়েছি একটু একটু করে, ভীষণ ভালো লাগছিল। আর অনেক কিছু খাওয়াতে একদম পেট ভর্তি ছিল। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছিলেন নকশি আপুর সাথে আমার কিভাবে পরিচয়, কিভাবে সম্পর্ক হলো। তো তাদের উদ্দেশ্যেই বলছি, আসলে নকশি আপুর সাথে আমার কোনো রকম রক্তের সম্পর্ক নেই। আপুর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, সেটাও আবার আমাদের এই লুবনা আপুর কল্যাণে। তো যে মানুষটার সাথে কয়েকবার ফোনে কথা হয়েছে, সেই মানুষটাকে সামনাসামনি দেখবো না, তা কি করে হয় বলুন তো। যাই হোক, এই তো আমরা রুমে বসে সবাই গল্প করছিলাম। আর ওইদিকে ওই যে আপু রিপাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছিল। আসলে আপুর কথা শুনলে না অনেক ভালো লাগে। আর এইদিকে দেখুন ওনারা টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত। তো আসলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। আপু যে এতটা মজার মানুষ, আপু যে এত ভালো মানুষ, আপুর সামনাসামনি না হলে বোঝাই যেত না। আর এই তো কথাবার্তা শেষ করে এরপর আমরা বিদায় নিয়ে চলে আসছিলাম। বিদায়ের মুহূর্ত চলেও এসেছে, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। নকশি আপুর সাথে সেদিনে আমাদের প্রথম দেখা। তো প্রথম দেখাতেই আপু যে আমাদের সাথে এতটা আন্তরিক হবে, এতটা আন্তরিকতা দেখাবে, এটা তো বুঝতেই পারিনি। আসলে মানুষের কাছাকাছি না গেলে, মানুষের সাথে ভালোভাবে কথা না বললে বোঝাই যায় না। তো এই তো বিদায় নিচ্ছিলাম, আপু একটু জড়িয়ে ধরছিল, আমিও আপুকে জড়িয়ে ধরছিলাম। আসলে এই মোমেন্টটা না আমি ধরে রাখতে চাই, আর এটা তো আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তবে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপুর সাথে। তো তারপর বলতে চাই, এই আপুর সাথে দেখা করার বেশ কিছুদিন পর লুবনা আপু নকশি আপুর বাসা বগুড়ায় যায়। তো তখন আপু যখন যায়, আপুর সাথে ভিডিও করার সময় আপুর রান্নাঘরে আমার একটা ঢাকনা আপুর খুবই পছন্দ হয়। আমি ঢাকায় বেশ কয়েকবার খুঁজেছি, এটা পাইনি। তারপর আমি আপুকে, লুবনা আপুকে আমি বলেছিলাম যে আপু তুমি যেহেতু বগুড়ায় গিয়েছো, আর আপুর যেহেতু এটা আছে, তাহলে ওখানেই পাওয়া যায়, তো তুমি আমার জন্য ওইরকম একটা ঢাকনা নিয়ে আসবে। আপু মিলে কিন্তু আমার জন্য ঢাকনাটা খুঁজেছে, কিন্তু তখন পাইনি। আর খুঁজে না পেয়ে আপুর ঢাকনাটাই লুবনা আপুর কাছে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আসলে সত্যি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটা আমি আসলে অনেক যত্ন করে রাখবো। ধন্যবাদ দিয়ে নকশি আপুকে ছোট করবো না। নকশি আপুর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা দোয়া রইল।